أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما لكم ألا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تحت أظلال السيوف أو كما قال عليه الصلاة والسلام. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. কুমিল্লা দয়াপুর জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুমের দস্তারবন্দি ও ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় ছাত্র ও যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের সকল তারিফ এবং প্রশংসা, যিনি মেহেরবানি করে আজকের এই মাহফিলে আমাদেরকে আসা এবং ধৈর্য ধারণ করে বসার তৌফিক দান করেছেন। আমরা মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এবং আকায়ে নামদার, তাজদারে মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগার গোশায়ে আমেনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া, যার আদর্শ আর তরিকার মধ্যে রয়েছে মানব জাতির জন্য দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি আর সফলতা। আজকে যে মুহূর্তে আমরা দয়াপুর মাদ্রাসার বার্ষিক মাহফিলে নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় নিরাপত্তার সাথে বয়ান শুনতে এসেছি, বয়ান করতে এসেছি, ঠিক এই সময় আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমারে আমাদের কালিমাওয়ালা, আমাদের কিতাবওয়ালা, আমাদের নবীওয়ালা, আমাদের কিছু মুসলিম
ভাই বোনেরা, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের শিকার। মা বাবার সামনে যুবতী মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। সন্তানের সামনে মাকে ধর্ষণ করে হত্যা করা হচ্ছে। জীবন্ত মানুষের হাত পা কেটে দেওয়া হচ্ছে। জীবন্ত মানুষের চামড়া ছিলে ফেলে দেওয়া হচ্ছে। জীবন্ত মানুষের গায়ে আগুন ধরিয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে। গর্ভবতী মাদেরকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাদের পেট থেকে বাচ্চা বের হয়ে বাচ্চা সহ পড়ে যাচ্ছে। গর্ভবতী মাদেরকে ধারালো অস্ত্র দিয়ে 2 টুকরা করা হচ্ছে। পেটের বাচ্চা সহ টুকরা হয়ে যাচ্ছে। ছোট ছোট শিশুদের পেটের উপর দাঁড়িয়ে লাফালাফি করা হচ্ছে। ওদের পেটের নাড়ি বুড়ি পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে। ছোট ছোট শিশুদেরকে জবাই করে তাদের মাথা ফুটবলের মতো ছুঁড়ে মারা হচ্ছে। মানুষের লাশ টুকরা টুকরা করে শকুনকে খাওয়ানো হচ্ছে। এই হলো মায়ানমারের মুসলমানের অবস্থা। তাদের অপরাধ, তাদের অন্যায়। তারা মুসলমান, তারা কালিমাওয়ালা, তারা কোরআনওয়ালা, তারা নবীওয়ালা। আমি আপনাদের কাছে জানতে চাই, এমত অবস্থায় আমাদের করণীয় কিছু আছে কিনা? আমাদের কি করণীয়? 1 নম্বরে আমাদের করণীয় হলো, আমরা প্রত্যেকে আপন আপন অবস্থান থেকে দাবি জানাবো জাতিসংঘের কাছে। জাতিসংঘ যেন দ্রুত হস্তক্ষেপ করে নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গা মুসলমানদেরকে রক্ষার ব্যবস্থা করে। যদিও আমাদের আওয়াজ জাতিসংঘ পর্যন্ত পৌঁছবে না, তারপরে নিয়ম রক্ষার জন্য আমাদেরকে দাবি জানাতে হবে। কারণ যেদিন জাতিসংঘ সংগঠিত হয়েছিল, ডক্টর ইকবাল বলেছিলেন, এটা জাতিসংঘ নয়, এটা জাতে ও জাতিসংঘ। জাতিসংঘ বলা হয় যেখানে সব জাত এক হয়। জাতিসংঘের যতগুলো দেশ আছে, যতগুলি সদস্য আছে, এরা সবাই এক জাত নয়। এদের কেউ আছে হনুমানের আওলাদ, কেউ আছে বানরের আওলাদ, কেউ আছে চীন মাতার সন্তান, কেউ আছে গরু আর বলদের সন্তান, আর কেউ আছে আদমের আওলাদ। এত জাত মিলে জাতিসংঘ হয় না, এটা জাতে ও জাতিসংঘ। খতিবে আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, এরকম জাতিসংঘ করার জন্য আমেরিকার নিউ ইয়র্কে যাওয়ার কোনো প্রয়োজন নাই। দয়াপুর বাজারে গিয়ে কয়েকজন মানুষ, কয়েকটা কুকুর, কয়েকটা বিড়াল, কয়েকটা ইঁদুর মিলে সংগঠন করলে এরকম জাতিসংঘ হয়। জাতিসংঘের 50তম বার্ষিকীতে জাতিসংঘের সদস্য দেশগুলো নিউ ইয়র্কে গিয়েছে বাণী নিয়ে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন সময় মাত্র 72 জন নিয়ে নিউ ইয়র্কে উপস্থিত হয়েছে। পাকিস্তান থেকে গিয়েছে, ভারত থেকে গিয়েছে, বিভিন্ন দেশ থেকে গিয়েছে। যায় নাই মালয়েশিয়ার বীর বাহাদুর মাহাথির মোহাম্মদ। সে সংবাদ সম্মেলন করে বলেছে, জাতিসংঘের 50 বছরের ইতিহাসে মুসলিম উম্মার কি কল্যাণ করেছে যে মুসলমানরা পানি নিয়ে নিউ ইয়র্কে যেতে হবে।
তিনি বলেছেন এটা জাতিসংঘ নয়, এটা হচ্ছে মুসলিম নিধন সংঘ। এই পরিমাণ মুসলমানকে হত্যা করা হয়েছে, তাদের হাড়গুলোকে যদি একত্রিত করা হয় হিমালয় চূড়ার মতো চূড়ায় পরিণত হবে। এই পরিমাণ মুসলমানকে হত্যা করা হয়েছে, তাদের রক্তগুলোকে যদি একত্রিত করা হয় কর্ণফুলী নদীর মতো স্রোত দ্বারা বয়ে যাবে। আমাদের 2 নম্বরের দাবি ওআইসির কাছে। কার কাছে? মুসলিম দেশগুলো মিলে একটা সংগঠন ওআইসি। অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, ওআইসির সদস্য দেশগুলো নীরব। কেন? এরা নামে মুসলমান হলেও কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা মুখ খুলছে না, যদি দাদারা নারাজ হয়ে যায়। আমরা ওআইসি কে বলবো জাতিসংঘকে বল প্রয়োগ করার জন্য হস্তক্ষেপ করে মুসলিম নিধন যেন বন্ধ হয়। আমাদের 3 নম্বরের দাবি আমাদের সরকারের কাছে, দয়া করে মায়ানমারের বর্ডার খুলে দাও। রোহিঙ্গা মুসলমানদেরকে আসতে দাও। বাংলার 15 কোটি মুসলমান, তাদের খাবার ওদেরকে নিয়ে ভাগ করে খাবে। রাজি আছেন আপনারা? বর্ডার খুলে দাও। নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে আসতে দেওয়া হোক। বাংলাদেশের ছোট বড় প্রায় 40,000 কওমি মাদ্রাসা আছে। সরকারের 1 টাকাও ছাড়া শুধুমাত্র জনগণের দান অনুদানে চলে। ঠিক কিনা? যে দেশের জনগণ 40,000 মাদ্রাসার সরকারি সহযোগিতা ছাড়া চালাইতে পারে, কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলমান আসলে তাদেরকেও খাওয়াতে পারবে। কি বলেন, পারবো কিনা? আমাদের নিজেদের খাবার ভাগ করে খাবো। কে কে রাজি আছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার, তাদের কাছে আমাদের জিজ্ঞাসা, আপনারা বর্ডার বন্ধ রাখতে পারেন না। কারণ 1971 সালে পাক হানাদার বাহিনী যখন বাংলাদেশে হামলা করেছিল, তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বর্ডার খুলে দিয়েছিল। 1 কোটি বাংলাদেশের নাগরিক ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা ভারতে গিয়ে ট্রেনিং করে অস্ত্র নিয়ে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি, যার কারণে বাংলা বিজয় হয়েছে। কথা ঠিক কিনা? সেদিন যদি ভারত বর্ডার খুলে না দিত, তাহলে আজও বাংলাদেশ স্বাধীন হতো না, যেভাবে এখনো কাশ্মীর স্বাধীন হয় না। অতএব বিবেকের দাবি, বর্ডার করে দাও, আমাদের স্বজাতি মুসলমানেরা এই দেশে আশ্রয় গ্রহণ করো। একটা প্রশ্ন করা হয়, বাংলাদেশ ছোট্ট দেশ, এই দেশে এমনি গণবসতি, আরো রোহিঙ্গা কতগুলো ঢুকাইলে আরো গণবসতি হয়ে যাবে। আমাদের বক্তব্য হলো, বাংলাদেশের সিলেট জেলায় যতদূর চোখ যায় দৃষ্টির সীমার মধ্যে চাষাবাদ হয় না, এমন বিশাল বিশাল হাওর পড়ে আছে। বিশেষজ্ঞরা বলে এই সবগুলোকে যদি চাষের আওতায় আনা হয়, বাংলাদেশে যেই পরিমাণ মানুষ আছে আরো 10 গুণ হলেও খাদ্যের অভাব হবে না। তাহলে কেন তাদেরকে ভয় পাওয়া হচ্ছে? এছাড়াও মুসলিম জাতি কোন মুসলমানকে এভাবে বর্ডার বন্ধ করে রাখতে পারে না। কারণ
ইসলামের সূচনাতেই হলো হিজরত আর নুসরত। বলেন, হিজরত, নুসরত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, 3 বছর পরে সাফা পাহাড়ে দাঁড়িয়ে নবুয়তের ঘোষণা দিলেন। সেদিন থেকে শুরু হয়েছে নবীজি এবং সাহাবায়ে কেরামের প্রতি জুলুম, অত্যাচার, নির্যাতন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার পাশে সিজদারত অবস্থায় মক্কার কাফেররা উটের নাড়ি বুড়ি নবীজির পিঠের উপর তুলে দিয়েছিল। নবীজি বলেন, আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আমার প্রাণ বের হওয়ার উপক্রম হয়েছিল। আমার 4-5 বছরের মেয়ে ফাতেমা হাত জোড় করে হাউমাউ করে কাঁদছিল, আমার বাবাকে বাঁচাও, বাঁচাও। সেদিন মক্কার কোন কাফেরের হৃদয়ে দয়া হয় নাই। মক্কার কাফেররা প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত বিলালকে উত্তপ্ত বালির উপর শোয়া, বুকে পাথর চাপা দিয়ে, গলায় রশি লাগিয়ে মরুভূমিতে টানা হেঁচড়া করেছে। মক্কার কাফেররা হযরত খাব্বাবকে জ্বলন্ত আগুনের কয়লার উপর শোয়া দিত, যার পিঠের চামড়া, গোশত, চর্বি গলে আগুন নেমে যেত। মক্কার কাফেরদের দয়া হতো না। মক্কার কাফেররা 90 বছরের বৃদ্ধা মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জনসম্মুখে বিবস্ত্র করে, উলঙ্গ করে, চিৎ করে মাটিতে শোয়া, হাত পা খুঁটির সঙ্গে টান করে বেঁধে মাথা থেকে পা পর্যন্ত চাবুক দিয়ে পিটিয়ে ক্ষত বিক্ষত করেছে। এমনকি লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে শহীদ করেছে। মক্কার কাফেররা নবীজির প্রিয় সাহাবী হযরত খুবাইবকে শুলিতে চড়িয়ে 40 জন তীরন্দাজ তার সিনায় তীর মেরে চালনির মতো সিনাকে ঝাঁঝরা করে দিয়েছে। শুলি কাকে বলে চেনেন? শুলি ফাঁসি নয়, শুলি বলা হয় মাইকের এই স্ট্যান্ডের মতো গোল তেলতেলে কাঠ, মসৃণ তেলতেলে একটা কাঠ, যার মাথায় থাকে লোহার ধারালো পাল। আরবে যাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হতো, তাকে এই লোহার ধারালো পালের উপর বসাইয়া দেওয়া হতো। তার পেটের নাড়ি বুড়ি ছিদ্র হয়ে, কলিজা গুদ্দা ছিদ্র হয়ে, মাথার মগজ ভেদ করে লোহার ওই ধারালো পাল মাথা দিয়ে বের হতো। এর নাম শুলি। এইরকম শুলিতে হযরত খুবাইবকে বসায়া 40 জন তীরন্দাজ তীর মেরে তার সিনাকে চালনির মতো ঝাঁঝরা করে দিয়েছে। খুবাইব শুলিতে বসার সময় কিবলামুখী হয়ে বসেছেন, যাতে শেষ নিঃশ্বাসটা কিবলামুখী অবস্থায় ত্যাগ করতে পারেন। হযরত খুবাইবকে কাফেররা কিবলার দিক থেকে ঘুরাইয়া দেয়, আবার কিবলামুখী হয়ে যায়। এক পাষণ্ড কাফের খুবাইবের চেহারার মধ্যে তীর মেরে তার চেহারাকে কিবলার দিক থেকে সরিয়ে দিয়েছে। খুবাইব ওই অবস্থায় কবিতা পাঠ করেছে, যেই কবিতা বুখারী শরীফের 2য় খণ্ডের মধ্যে আছে। পেটের ভিতর দিয়ে শুলির কাঠ, সিনায় শত শত তীর, চেহারার মধ্যে তীর। ওই অবস্থায় আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কবিতা পাঠ করেছেন, ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা, ওয়ালাস্তু বালি হিনা উক্তালু মুসলিমা, ইলা আইয়ি শাক্কিন কানা লিল্লাহি মাসরাঈ, ইলা আইয়ি জামিন কানা লিল্লাহি মাসরাঈ। খুবাইব বলতেছে, ও কাফেরেরা, আমি মুসলমান অবস্থায় মরণ বরণ করতেছি, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো পেরেশানি নাই। আমি চেয়েছিলাম আমার জানটা, আমার রূহটা কিবলামুখী অবস্থায় বের হবে, তোমরা এই সুযোগও আমাকে দিলা না। কিবলার দিক থেকে চেহারা ঘুরাইয়া দিলা, এতেও আমার কোনো পেরেশানি নাই, কারণ আমি যে মালিকের জন্য জান উৎসর্গ করতেছি, তিনি শুধু কিবলার দিকে নয়, তিনি সব দিকেই আছে। এক কথায়
মক্কার কাফেররা সর্বপ্রকার জুলুম নবী এবং সাহাবায়ে কেরামের প্রতি করতে লাগলো। এইভাবে 13 বছর কেটে গেল। নবীজির নবুয়তের 13তম বছর। খেয়াল করবেন, মদিনার থেকে 73 জন মুসলমান মক্কায় এসেছে। আকাবা নামক জায়গায় পাহাড়ের চিপায় অতি গোপনে তারা নবীজিকে সেখানে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কতদিন মক্কাতে জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করবেন? আপনি মদিনায় চলে আসুন, আমরা আপনাকে সর্বপ্রকার সহযোগিতা করব। নবীজি বললেন, আমি মদিনায় যেতে পারি, সাহাবায়ে কেরামকে মদিনায় পাঠাইতে পারি, একটা শর্ত, তোমরা আমার হাতে হাত দিয়ে বায়আত করবে। বায়আতের মধ্যে ওয়াদা করবে তোমরা তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে আমার এবং সাহাবায়ে কেরামের হেফাজত করবে। সাহাবায়ে কেরাম বললেন, আমরা রাজি। ঠিক সেই মুহূর্তে মদিনার শ্রেষ্ঠ সুন্দর সুপুরুষ ধনীর দুলাল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দাঁড়িয়ে গেলেন। আপনার স্বজাতি আপনাকে মেরে ফেলতে চায়, দেশান্তরিত করতে চায়, সাহাবায়ে কেরামকে জুলুম অত্যাচার নির্যাতন করতেছে। আমরা আমাদের জানের বিনিময়ে, মালের বিনিময়ে আপনাকে রক্ষা করার, সাহাবীদেরকে রক্ষা করার বায়আত করব, ওয়াদা করব। এত ঝুঁকিপূর্ণ ওয়াদা আমরা যে করব, বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবে? নবীজি বললেন, বিনিময়ে আল্লাহ পাক তোমাদেরকে দিবে জান্নাত। জান্নাতের সুসংবাদ শোনার পর ওদের মধ্যে তাড়াহুড়া শুরু হয়ে গেল, কে কার আগে নবীজির হাতে বায়আত হবেন। এই বায়আতের পর নবীজির ধারাবাহিক মুসলমানদেরকে মক্কা থেকে মদিনায় পাঠাতে লাগলেন। এক পর্যায়ে নবীজি নিজেও মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। মদিনার মুসলমানেরা যা ওয়াদা করেছে তা অক্ষরে অক্ষরে পূর্ণ করেছে। যার 2টা বাগান ছিল, একটা বাগান মক্কি ভাইকে দিয়ে দিয়েছে। যার 2টা দোকান ছিল, একটা দোকান মক্কি ভাইকে দিয়ে দিয়েছে। যার 2টা ঘর ছিল, একটা ঘর মক্কি ভাইকে দিয়ে দিয়েছে। যার 2টা বউ ছিল, একটা বউকে তালাক দিয়ে মক্কি ভাইকে বিয়ে করার ব্যবস্থা করে দিয়েছে। মুসলিম জাতি হলো সেই জাতি, সেদিন যদি নবী এবং সাহাবায়ে কেরামকে মদিনার মুসলমানেরা সাহায্য না করত, আশ্রয় না দিত, আজকে দয়াপুর পর্যন্ত হয়তো ইসলাম পৌঁছত না। ঠিক না ঠিক? আমরা সেই জাতি। আজ আমাদের মা বোনেরা সেই আরাকানের মধ্যে জান্তা সরকারের আর্মি জনগণের হাতে নির্যাতিত নিষ্পেষিত হয়ে গোপনে নৌকায় চড়ে, ট্রলারে চড়ে এই পাড়ে আসতে চায়। এই পাড়ের বর্ডার গার্ড ফুসবেক করে আবার ওই দিকে পাঠিয়ে দেয়। এই পাড়েও উঠতে পারে না, ওই পাড়েও উঠতে পারে না। সমুদ্রের মধ্যে ভেসে বেড়ায়, খাবার নাই, পানি নাই, বস্ত্র নাই, অনাহারে নৌকা ট্রলারে মারা যায়। আপন মা বাবা সন্তানকে নদীতে ফেলে দেয়, কবর দেওয়ার ব্যবস্থা সমুদ্রের মাঝখানে নাই। এমন মানবতার জীবন যাপন তারা করবে, আর আমরা সাহাবায়ে কেরাম অনুসারী হয়ে বর্ডার খুলে দেব না, ওদের পাশে দাঁড়াবো না, এটা হতে পারে না। সরকারকে বলবো, বর্ডার খুলে দাও, ওদেরকে আসতে দাও। বাংলার 15 কোটি মুসলমান নিজেদের খাবার তাদেরকে ভাগ করে খাওয়াবে। কথা ঠিক না ঠিক? এটা হলো সরকারের কাছে দাবি। 4 নম্বর হলো প্রত্যেক পাড়ায়, মহল্লায়, উপজেলায়, জেলায় বিক্ষোভ করতে হবে, মানববন্ধন করতে হবে, সমাবেশ করতে হবে ওদের উপরে জুলুম বন্ধের দাবিতে। রাজি আছেন আপনারা? কেন? মুসলমানের মুসলমানের স্লোগান একদিকে সরকারের মসনদে লাগবে, আরেকদিকে আল্লাহর আরশ পর্যন্ত ধাক্কা লাগাবে। কথা ঠিক না ঠিক? আজ থেকে 14 দিন আগে বাংলাদেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল, একটা রোহিঙ্গাকেও বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। ঠিক না ঠিক? কিন্তু গত 25শে নভেম্বর
আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি সাহেবের আহ্বানে বাংলার তৌহিদি জনতা যখন রাজপথে নেমে এসেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয়েছে। ওই দিন সন্ধ্যায় ঘোষণা দিয়েছে, রোহিঙ্গারা আসো, আমরা যতদিন পারি খাওয়াবো। কথা বলে না? তাহলে মুসলমানের বিক্ষোভে কিছুটা কাজ হয়েছে কিনা? এটা হলো দুনিয়ার সরকারের মসনদে ধাক্কা লেগেছে, আল্লাহর সরকারের আরশেও ধাক্কা লেগেছে। ওরা মায়ানমারে মসজিদ ভেঙেছে 14টা, আল্লাহ একটা ঝাঁকানি দিলেন, ভূমিকম্প দিলেন, আর মায়ানমারে বৌদ্ধদের কিয়াং প্যাগোডা মন্দির ভেঙে চুরমার হয়ে গেছে শত শত। এবার একটা প্রশ্ন করতে পারেন, আল্লাহ চাইলে তো পুরাটাই পারেন। আল্লাহ যেভাবে নমরুদের গোষ্ঠী মশা দিয়া পুরাটা ধ্বংস করেছেন, বৌদ্ধের গোষ্ঠী মায়ানমারে পুরাটাই ধ্বংস করতে পারেন। আল্লাহ যেভাবে ফেরাউনের গোষ্ঠী নীল নদের ডুবাইয়া পুরাটা ধ্বংস করেছেন, আল্লাহ চাইলে মায়ানমারের বৌদ্ধের গোষ্ঠী পুরাটা ধ্বংস করতে পারেন। আল্লাহ যেভাবে আব্রাহার গোষ্ঠীকে আবাবিল দিয়ে পুরাটাই ধ্বংস করেছেন, চাইলে মায়ানমারের বৌদ্ধের গোষ্ঠী পুরাটাই ধ্বংস করতে পারেন। আল্লাহ যেভাবে কওমে নূহের কাফের গোষ্ঠীকে পুরাটাই পানিতে ডুবিয়ে জলশ্বাস দিয়ে খতম করেছেন, মায়ানমারের বৌদ্ধদেরকে পুরাটাই ধ্বংস করতে পারেন। কিন্তু আল্লাহ করেন না কেন? প্রশ্ন বোঝা গেছে? আল্লাহ পুরাটা করবেন না কেন? করবেন না। আল্লাহ পাক মুসলমানকে রক্ষার জন্য, ইসলামকে রক্ষার জন্য, কোরআন সুন্নাহ রক্ষার জন্য তরবারি নিয়ে বদরে গিয়েছেন, নবী তরবারি নিয়ে উহুদে গিয়েছেন, নবী তরবারি নিয়ে খন্দকে গিয়েছেন, নবী তরবারি নিয়ে তাবুকে গিয়েছেন, নবী তরবারি নিয়ে বনুল মুস্তালিকে গিয়েছেন, নবী তরবার নিয়ে খায়বারে গিয়েছেন, নবী তরবারি নিয়ে বনু কুরাইজায় গিয়েছেন, নবী তরবারি নিয়ে বনু নসিরে গিয়েছেন। নবীর সুন্নাত হলো নির্যাতিত মানবতার পাশে দাঁড়াবার জন্য নবীর তরিকায় তরবার নিয়ে অগ্রসর হতে হবে, বাকিটা আল্লাহ করে দেখাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর কসম, জিহাদি বলে বলিয়ান হয়ে বদরের সেই জজবায় উজ্জীবিত হয়ে খালিদ ইবনে ওয়ালিদের সেই চেতনা নিয়ে, সালাউদ্দিন আইয়ুবের সেই সাহস নিয়ে, মুহাম্মদ ইবনে কাসিমের সেই দৃঢ়তা নিয়ে বাংলার মুসলমান যদি আল্লাহু আকবার সেই মায়ানমার সীমান্ত পর্যন্ত মার্চ করতে পারে, বদরে যেভাবে আল্লাহর সাহায্য এসেছে, এখানে আল্লাহর সাহায্য আসবে। যদি উলামায়ে কেরামের পক্ষ থেকে ডাক আসে জান দেওয়ার জন্য, মাল দেওয়ার জন্য, নিজের জীবন দিতে কে কে রাজি আছেন? হাত দেখান। আল্লাহ কবুল করেন, আমিন। নাকি ভয় পাইতেছে? কয়েকদিন আগে পড়েছি, খালিদ ইবনে ওয়ালিদ মারা যাওয়ার আগে তার সাথে সঙ্গীদেরকে ডাকলেন, ডেকে শেষ ওসিয়ত করতেছে, ও নবীর সাহাবীরা, ও আমার সহকর্মীরা, আমার শরীরের কাপড় খুলে দেখো কোন জায়গায় তরবারির আঘাত নাই, কোন জায়গায় তীরের আঘাত নাই, কোন জায়গায় বল্লমের আঘাত নাই। আমার মাথা থেকে পা পর্যন্ত 1 ইঞ্চি জায়গা খালি নাই যেখানে তীর অথবা বল্লম অথবা তরবারির খোঁচা লাগে নাই। আমি তো জিহাদে মরে যাই নাই, কারণ মরণ আমার জিহাদে লেখা ছিল না। কথা বলেন? আমার সারাটা শরীর ক্ষত বিক্ষত হয়েছে কাফের বেঈমানদের তরবারির আঘাতে, আমি তো মরে যাই নাই, কারণ মরণ আমার কপালে লেখা ছিল না। মরণ তো সেদিন আসবে যেদিন কপালে লেখা থাকবে। আমি তো বীর দর্পে চোখ বন্ধ করে তরবারি চালিয়েছি যাতে শহীদ হয়ে যায়, শাহাদাতের শরবত পান করতে পারি। আল্লাহ তো আমাকে মরণ দেয় নাই, কারণ আমার তকদিরে সেদিন মরণ লেখা ছিল না। আমার জীবন থেকে কি শিক্ষা নিতে পারো না? খালিদ ইবনে ওয়ালিদ বলতেছে, আমার জীবন থেকে কি শিক্ষা নিতে পারো না যে মরণ না আসলে যুদ্ধে গেলেই মানুষ মরে না, আর মরণ আসলে করে থাকলেও বাঁচতে পারে না। কথা ঠিক না বেঠিক? খালিদ এই কথাগুলো বলে
দুনিয়ার থেকে চলে গেলেন। খালিদ ইবনে ওয়ালিদের 6 বছরের মেয়ে গড়ায়া গড়ায়া কাঁদতেছে, লোকজন সান্ত্বনা দিতেছে, বেটি কাঁদছো কেন? তোমার বাবাকে নবী বলেছে সাইফুল্লাহ, তোমার বাবা জীবনে কোনোদিন পরাজয় চোখে দেখে নাই, এমন বীরের মেয়ে কি কাঁদে? মেয়ে চিৎকার করে বলতেছে, বাবা মারা গিয়েছে সেই জন্য কাঁদতেছি না, আমার বান্ধবীরা অধিকাংশ শহীদের মেয়ে, আমার বাবা তো ঘরে মরল। শাহাদাতের জজবা আছে না নাই? চার দিনের শাহাদাতের জজবা আছে। সে যদি ঘরেও মারা যায়, আল্লাহ কিয়ামতে শহীদের মর্যাদা দেবে। আর চার দিনের শাহাদাতের তামান্না নাই, সে যদি কাবায় গিয়ে সেজদায় মারা যায়, তবুও মুনাফিক হয়ে মরবে। ঠিক না ঠিক? যদি জিহাদের ডাক, কয় লাইনে কথা বলবো? মধ্যে এক সময় তালেবান আর আল কায়েদা এদের নামে মিডিয়াতে ভিডিও ছেড়ে সারা পৃথিবীতে এদেরকে ঘৃণিত বানানো হয়েছে। কথা বলেন। আর এখন ঘটনা ফাঁস হইতেছে, ওই সব ভিডিও তালেবানদের ছিল না, ইহুদি আর খ্রিস্টানদের বানানো নাটক ছিল। এখন আসতেছে। এর মধ্যে তো সর্বনাশ হয়ে গেছে, ইরাক ধ্বংস হয়ে গেছে, আফগানিস্তান ধ্বংস হয়ে গেছে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশে জেএমবির নামে, জঙ্গির নামে দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমানদেরকে জঙ্গি সাজানো হচ্ছে। এটা বাঁধ তৈরি করেই মায়ানমারে হামলা চালানো হয়েছে, যাতে নারায়ে তাকবীর দিয়ে ওদের পক্ষে কেউ আগায়া যাইতে না পারে, যেতে চাইলে যেন জঙ্গি হিসাবে চিহ্নিত হয়ে যায়। এটা ইহুদি আর খ্রিস্টানদের অপকৌশল। আল্লাহর নবী বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ বাকি থাকবে। লা ইবতিলুহু জাওরু জাইর ওয়ালা আদলু আদিল, কোন জালিম বাদশা জিহাদ বাতিল করতে পারবে না, কোন ইনসাফকার বাদশাও জিহাদ বাতিল করতে পারবে না। এটা বিশ্ব নবীর ঘোষণা, কিয়ামত পর্যন্ত জিহাদ চালু থাকবে। যদি উলামায়ে হকের পক্ষ থেকে ডাক আসে, কে কে রণাঙ্গনে যেতে রাজি আছেন? হাত উঠান। আল্লাহ কবুল করুন। আমরা ভারতবর্ষের মুসলমান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বার্মা, এইসব দেশ মিলেছিল ভারত উপমহাদেশ। ভারত উপমহাদেশে নবীর যুগেই ইসলাম এসেছে। অনেক আরব এই দেশে ব্যবসা করতে এসে বিয়ে শাদী করে থেকে গেছে। আরবদের দুইটা স্বভাব, একটা ব্যবসা করা আর একটা বহু বিয়ে করা। কথা বলে, আরবের এই ফর্মুলা যদি আমরা মানতে পারতাম, আজকে ওরা মুসলমান মারার সাহস পাইত না। কথা কয় না। দেখেন, সুলতান মাহমুদ গজনবী যখন ভারত বিজয় করেছেন, মুসলমান ছিল শতকরা 20 জন, হিন্দু ছিল শতকরা 70 জন, অন্যান্য জাতি 10 জন। রাজত্ব ছিল মুসলমান। রাজত্ব কার? মুসলমান রাজত্ব করেছে প্রায় 850-900 বছর। এটা কি ইনসাফ করলে সম্ভব না জুলুম করলে সম্ভব? আল্লাহু আকবার। এখন বাংলাদেশে 15-16 কোটি মুসলমান, পাকিস্তানে 15-16 কোটি মুসলমান, ভারতে 30 কোটি মুসলমান, টোটাল প্রায় 60 কোটি মুসলমান। কথা বলে না? ভারতের জনসংখ্যা 120 কোটি, 30 কোটি মুসলমান, 90 কোটি হিন্দু সহ অন্যান্য জাতি। যখন ভারত বিজয় হয়েছিল, তখন ভারতে মুসলমান ছিল 20%, হিন্দু ছিল 70%। এখন মুসলমান 60 কোটি, হিন্দু 90 কোটি, মুসলমানরা কাছাকাছি চলে গেছে। কথা বলে না? আরবের ফর্মুলা গ্রহণ করলে আরো আগে যেত। বুঝে আসেনি? আরো পরিষ্কার বুঝবেন। সিলেটে এক ডাক্তার বিয়ে করেছে 40 বছর, বাচ্চা হয়েছে একটা। কটা?
এর ছোট ভাই মৌলভী সাহেব বিয়ে করছে 10 বছর, বাচ্চা হয়েছে 4টা। কথা কথা। বড় ভাই ডাক্তার, বিয়ে করছে 40 বছর, বাচ্চা হয়েছে কয়টা? একটা। ছোট ভাই মৌলভী সাহেব বিয়ে করছে 10 বছর, বাচ্চা হয়েছে 4টা। বড় ভাই ডাক্তার, সরকারি পলিসি গ্রহণ করেছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে 12 হয়। কথা কয় না? ডাক্তারের তুলনায় মৌলভী সাহেবের রোজগার 100 ভাগের 1 ভাগ। কথা কন। বাচ্চা কটা? একটা। কিচ্ছু বুঝে না। ডাক্তার সাহেবের একটা। মৌলভী সাহেবের ডাক্তারের তুলনায় রোজগার 100 ভাগের 1 ভাগের থেকেও কম, এর বাচ্চা হইল 4টা। ডাক্তারের মাথা খারাপ, মৌলভী সাহেবের খাওয়াইব কোত্থেকে? কথা কম। মৌলভী খাওয়াইব কোত্থেকে? এর যে বছর বছর বাচ্চা হইতেছে, ডাক্তার চিন্তা করলো তার ডাইকা শরম দিয়ে দিলে হয়তো আশা করা যায় ভবিষ্যতে আর হবে না। ডাকছে মৌলভী সাহেব, এদিকে আসো। আমার 40 বছরের বাচ্চা হয়েছে একটা, তোর 10 বছর হয়েছে 4টা, আমার মতো আর 30 বছর ফুটতে তোর হবে কয়টা? কার কথা? ডাক্তারে প্রশ্ন মৌলভীকে উদ্দেশ্য লজ্জা দেওয়া, শরম দেওয়া। কথা কয় না? ডাক্তারে কইলো আমার হইলো কয়টা? একটা। 40 বছরে তো 10 বছর হইল 4টা, বাকি 30 বছর হইব কটা? 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 আরে 4টা তো আছে, বাকি 30 বছর 12টা। আশ্চর্য কথা। এটা কোন স্কুলের অঙ্ক? হ্যাঁ, কে শিখেছে এই অঙ্ক আপনাদেরকে? বাকি 30 বছরে 12টা। 4টা তো আছে, এটা বাদ দেন। আর 30 বছরে হবে কয়টা? কে বলছে 12টা? এটা কোন স্কুলের অঙ্ক? আমার গাড়ি নতুন ইঞ্জিন লাগাইছে, আগে যেরকম দৌড়াইতো এরকম দৌড়ায় না। মেকানিকরে বললাম এটা কি ইঞ্জিন দিন, আগে তো বলা আছে হুজুর নতুন তো একটু চালু কম, চলতে চলতে চালু হবে। 10 বছর হইলে 12টা 4টা চালু হয় নাই, তো সামনে আর বেশি হবে না। কি অঙ্ক করলেন? মৌলভী সাহেব যদি আপনাদের মতো হিসাব করি 12টা হিসাব দেয়, তাহলে কি আর ডাক্তারকে জবাব দেওয়া হইল? ডাক্তারকে এমন এক জবাব দিতে হবে জীবন স্তরে শিক্ষা পাওয়া যায়। ঠিক না? ঠিক। আপনাদের মতো 12টার হিসাব দিলে তো হবে না। কথা কেন? হুজুরদেরকে হারাইতেন, খবর আছে। রাজার পাবলিক একটা আপত্তি করে, চট্টগ্রামের ভাষা কয় হুজুররা করলে করু করু, পাবলিকে করলে মাকরু। হুজুরদের জন্য সব জায়েজ, পাবলিকে করলে খালি না জায়েজ। আরে কথা এরকম একটা কথা পাবলিকে বলে কিনা? আমি বলি কথা তো ঠিকই, হুজুররা করতে জানে, আপনারা করতে জানেন না। রাজার মেয়ের বিয়ে, একমাত্র মেয়ে। রাজা কয় হুজুর, রানী কয় মাস্টার। রাজা কয় ঝগড়ার কোনো কারণ নাই, এক হুজুরের পরীক্ষা হবে, আরেক মাস্টারের পরীক্ষা হবে, যে পাস হবে তার কাছে মেয়ে বিয়ে হবে। কথা বল। মাস্টাররা রাগ হবেন না, আপনাদেরকে বুদ্ধি শিখিয়েছি। একজন মাস্টারকে ডেকে আনা হলো পরীক্ষার জন্য, একটা নির্জন কক্ষ দেওয়া হলো, ওই কক্ষে এক পেয়ালা শরাব, একজন যুবতী নারী আর 2 জন বয়স্ক মানুষ, একটা লম্বা তরবারি। কথা বল। মাস্টারকে বলা হলো হয় শরাব খাইবা, না হয় এই যুবতী মেয়ের সাথে মিলন করিবা, না হয় তরবারি দিয়ে 2টা লোক হত্যা করিবা। এই 3 কাজের এক কাজ করবা। 2টা করলেও ফেল, 3টা করলেও ফেল, কোনটা না করলেও।
কথা কয়। মাস্টার চিন্তা করলো শরাব খাইলে কবিরা গুনাহ, অবৈধ মিলন করলে কবিরা গুনাহ, নিরপরাধ মানুষ হত্যা করলে এটাও কবিরা গুনাহ, তিনটাই কবিরা গুনাহ, কোনটা করা যায়? এবার মাস্টার সাহেব তিনটা থেকে কোনটা ছোট সেটা হিসাব করতে না। হুজুর হইলে চিন্তা করতো কোনটা গুনাহ ছাড়া হবে, মাস্টার হওয়ার কারণে চিন্তা করতেছে কোনটা গুনাহ কোন কথা কয়। মাস্টার চিন্তা করে যদি লোক দুইটারে হত্যা করে কবিরা গুনাহ, শাস্তি চির জাহান্নাম, দুনিয়ার শাস্তি কিতাব। এটা করলে তো মাথা যাবে, রাজার মেয়ে পাবো কি করে? এটা করা যাবে। 2 নম্বর হলো যুবতী মেয়ের সাথে মিলন, এটাও কবিরা গুনাহ, শাস্তি বুক পর্যন্ত গাড়ো, পাথর মেরে মেরে ফেলো। এটা করলে বাঁচার উপায় নেই। আর আছে কয়টা? একটা শরাব, শরাব খেলে কবিরা গুনাহ, শাস্তি 80টা বেত্রের আঘাত। মাস্টার চিন্তা করলো এটা কম আছে, কত 80 ছাত্রদের ফিটে দিয়েছি। আজকে না হয় 80টা খাইলাম, 80 বেতে তো আর মানুষ মরে না, কিছু যদি ছিঁড়ে যায় পেটে যায় মলম দিলে সুস্থ হবে, তওবা করলে গুনাহ মাফ হবে। মাস্টার চিন্তা করলো এটা করা যায়, কথা কয়। এটা ছোট মনে করে মাস্টার শরাব খেল। এবার কি হয়েছে? মাথা মাতাল হয়ে গেছে। মাতাল হইলে উঁচু নিচু সব সমান দেখা যায়, বউ বোন মা এক সমান দেখা যায়, ঠিক কিনা? খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, পাকিস্তান পিরিয়ডে এক মন্ত্রী খুব খাইছে, খায়া রাস্তার কিনারায় পড়ে আছে, নাকে মুখে দুর্গন্ধ, দৌড়াইয়া কুকুর আসছে, কারণ যেখানে দুর্গন্ধ সেখানে কুকুর, কুকুরের জিহ্বা দিয়া ছাড়তেছে, যতই ছাড়ে গ্যাস বাইর হয়, মাল বাইর হয় না। মাল তো নেতা সব খেয়ে ফেলছে, কথা বলেন। এখন কুকুর সারা মুখ জিহ্বা দিয়া ছাড়তেছে, নেতার কাছে একটু একটু ঠান্ডা লাগতেছে, আধা বেহুশের মধ্যে নেতা বলতেছে কি দরকার ছিল এত তকলিফ করার। নেতা মনে করছে কেউ বুঝি বাতাস করতেছে। কুকুর অনেকক্ষণ পর্যন্ত সেটে সুটে কিছু না পাইয়া তার পা উঠাইয়া নেতার মুখের মধ্যে ঢালি দিল সেকেন্ড বোতল। নেতা তো আধা বেহুশি, বলতেছে কি দরকার ছিল, একটু আগেই তো আমি এক বোতল পান করেছি, আরেক বোতল আপ্যায়নের কি দরকার ছিল? আরামজাদা কুত্তার মুখ খাইতেছে আরেক বোতল। হাসবেন না। আর সমাজের রন্ধ্রে রন্ধ্রে যুব সমাজ গোপনে গোপনে মদ খায়। যুবক, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন 3 প্রকারের মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক প্রকার হলো মুদমিনু খামরিন, শরাব পানকারী। আল্লাহ আমাদের যুব সমাজকে শরাব পান থেকে হেফাজত করুন। এই মাস্টার শরাব খায়া মাতাল হইয়া মিলনা করছে, নিরপরাধ লোক দুইটাকে হত্যা করছে। ক নম্বরে ফাঁস? কথা কন। নম্বর সারা ফেল, কথা কন। এবার দিল হুজুর, কাকে? হুজুরও দেখলো 3টাই গুনাহ। হুজুর নিল তরবারি। কারে? কে নিল? তরবারি নিয়ে কারে মারে আল্লাহ জানে। হুজুরের দোষে মেয়েটার এখানে, কথা কন। এই মেয়ে, এই 2 জন লোক সাক্ষী, আমি তোরে বিয়ে করলাম, কবুল কিনা বল, না হলে ঢুকাইয়া দিলাম। মেয়ে কয় কবুল 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 কবুল। হয়েছে নি বিয়ে? সাক্ষী 2 জন থাকলে ছেলে মেয়ে নিজেরা বিয়ে করতে পারে। একজনে প্রস্তাব দিলে আরেকজনে কবুল করলে হবে, কথা কয় না? কয়বার কবুল লাগে? একবার। মেয়ে যে তরবারির বয়ে কবার বলছিস, কথা কয় না? এবার দরজা করে লোক 2টা বাইর করে দিছে, কাম হয়েছে কটা?
আর কথা কয় গুনাহ হইছে বুঝেন নাই কথা গুনাহ হইছে কবিরা গুনাহ সগীরা গুনাহ হ্যাঁ সওয়াব হইছে ঠিক না ঠিক এইটাই হলো বুদ্ধি হুজুরা করলে করু করু পাবলিকে করলে মাকরু হুজুর স্কুলে ওয়াজ করছে কেবলামুখী হয়ে পেশাব করা যায় না কেবলারে পিঠ দিয়ে পেশাব করা যায় না মেয়েরা হুজুরকে দেখে বলছে কেবলামুখী বসতে হুজুর আপনি নিজে খেলাপ করলেন আরে কি খেলাপ করলাম বসছি না কেবলামুখী ঘুরাই তো দিচ্ছে হাসবেন না আলেমের উপরে মাথা পুরো মাস্টারে কয় আমার 40 বছরে একটা তো 10 বছরে 60টা আমার মতো 40 বছর হইতে কয়টা হবে হুজুরে কয় ভাইজান ভোটার বানাইতেছে কথা কয় না তোরা ডাক্তাররা মাস্টাররা জিন্দেগিতে আমাদেরকে ভোট দিবি না আমরা আমাদের ঘরে ভোটার বাড়াইতেছি তোদের तमाम জীবনে হবে একটা দুইটা আমাদের হবে 10-15টা একদিন আসবে আমাদের ঘরের ভোটে আমরা সবাই কথা কোন ঠিক না এজন্য তো সরকার বড় ভয়ের মধ্যে আছে এত লোক সাপ্লাই আইলো করতে কে আমর শ্রমিক ডাকে এগুলি তো সব মৌলবীর প্রোটেকশন কথা ঠিক নেবে ঠিক এই জন্য প্রধানমন্ত্রী 2 বছর আগে এক বক্তৃতা দিয়েছে জনগণ কোন জনসংখ্যা কোন সমস্যা না অর্থাৎ বুঝাইতে চাইছে মৌলবীরা যেভাবে জনসংখ্যা বাড়াইতেছে ও মাস্টার ডাক্তাররা তোরা যদি না বাড়াস ভোট তো আমাদের কমে যাচ্ছে আল্লাহ হলেন রিজিক দাতা বান্দা কেন কামায় মাথা ক্ষুদ্র মাথায় ধরবে কি আর পাক এলাহির শান জন্ম নিয়ন্ত্রণ করো বিফল অভিযান রিজিক দাতা কে প্রতিবাদ ভাবে জন্ম নিয়ন্ত্রণের পক্ষে এক জায়গায় 8000 মহতম সব জন্ম নিয়ন্ত্রণের বিরুদ্ধে ওয়াজ করছে এরপরেই ওনার বয়ান উনি বলেন আমার উস্তাদ যা বয়ান করছে আমি ওনার বিপক্ষে কথা কন হুজুর ওয়াজ করছে না জায়েজ আমি বলি জায়েজ যে মনে করে আমি আল্লাহ মানি না রাসূল মানি না আমি নামাজ পড়ি না রোজা রাখি না সন্তান হইলে সেই লাইনে দেব যাদের চিন্তা চেতনা এমন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটি হলে ভালো হয় তোর মতো কমিউনিস্টের তোর মতো নাস্তিকের একটাও না হইলে ভালো ঠিক কিনা আর যে মনে করেন হুজুর আমি নামাজ পড়ি আমি রোজা রাখি আমি কোরআন শিখেছি আমি আলেম ওলামাকে সম্মান করে চলি সন্তান হইলেও সেই লাইনে দেব আল্লাহর কসম তার জন্য জন্ম নিয়ন্ত্রণ হারাম তার সন্তান দুনিয়াতে আসা দরকার এই জাতির লোক বাড়া দরকার নেককারের পটপাল্লা বেশি হওয়া দরকার বলতেছিলাম আরব ব্যবসায়ীরা যারা ভারতবর্ষে বসবাস করত ওরা আরবীয়দের দাওয়াতে মুসলমান হয়ে গেছে প্রচুর পরিমাণে আরব বসতি ছিল লঙ্কা দ্বীপে এরা মুসলমান হওয়ার পর এদের দিলে আগ্রহ জাগলো আমরা কাফের অবস্থায় বহুবার কাবা তাওয়াফ করেছি আজ মুসলমান হয়েছি আল্লাহর নামে একবার তাওয়াফ করা দরকার হজ করা দরকার এদের কর্মক্ষম সকল পুরুষ রওনা হয়ে গেল লঙ্কা দ্বীপ থেকে হজের উদ্দেশ্যে দাবলের রাজা তাইর সিন্ধু প্রদেশে আক্রমণ করে মুসলমানদেরকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করল এদের বিবিরা সন্তানেরা জানে না এরা জাহাজ ডুবে মারা গেল না ডাকাত দ্বারা আক্রান্ত হলো না কি হলো এই খবর যখন মক্কায় গেল মদিনায় গেল মদিনার গভর্নর
হজ্জাজ ইবনে ইউসুফ প্রতিনিধি পাঠাইলো লঙ্কা দ্বীপের বিধবা নারী আর অসহায় শিশুদেরকে উদ্ধার করে মদিনায় নিয়ে আসো, রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদের ব্যয়ভার চলবে। লম্বা কথা। এদেরকে নেওয়ার জন্য যখন আসলো জুবাইর নামে একজন প্রতিনিধি, এদেরকে নিয়ে যাওয়ার সময় এদের জাহাজে হামলা করলো আবার সেই দেবলের রাজা এই নারীদেরকে শিশুদেরকে বন্দী করলো। ঘটনা অনেক লম্বা, কোন ক্রমে রেহাই পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এদের মধ্য থেকে এক যুবতী আর যুবক, ওই 16 বছরের যুবতী হাতের শাহাদাত আঙ্গুল কেটে সাদা ওড়নার মধ্যে পত্র লিখেছে হজ্জাজ ইবনে ইউসুফের নামে। ও মদিনার গভর্নর, আমরা ভারতবর্ষে বসে শুনেছি মুসলমান জাতি সেই জাতি যাদের 313 জন নিরস্ত্র, হাজারের বেশি সশস্ত্রের বিরুদ্ধে জিহাদ করে বিজয়ী হয়েছে, যাদের 3 লাখের বিরুদ্ধে লড়াই করে বিজয়ী হয়েছে। মুসলিম জাতি সেই জাতি যারা ইরাকের দাজলা নদী ঘোড়া ছুটিয়ে পার হয়েছে। মুসলিম জাতি সেই জাতি যাদের এক আমির আফ্রিকার জঙ্গলের কিনারায় দাঁড়িয়ে এক ভাষণ দিয়েছে, জঙ্গলের হিংস্র জানোয়ার জঙ্গল খালি করে দিয়ে চলে গেছে। মুসলিম জাতি সেই জাতি যাদের এক খলিফা নীল নদীর নামে পত্র লিখেছে, নীল নদীর জোয়ার আসতে আরম্ভ করেছে। আর সেই মুসলিম জাতির কিছু বিধবা নারী, এতিম অসহায় শিশু, সিন্ধু রাজা, দেবলের রাজা দাহিরের অন্ধকার কারাগারে দুঃখে দুঃখে মরতেছে। ও মুসলমানেরা, তোমাদের শিরা উপশিরা যদি তোমাদের পূর্বপুরুষদের রক্ত প্রবাহিত হয়ে থাকে, তোমরা যদি তোমাদের মায়ের দুধ পান করে লালিত পালিত হয়ে থাকো, আমার বিশ্বাস আমার এই পত্র পাওয়ার সাথে সাথে ভারত অভিযান চালাবে এবং তোমাদের স্বজাতি নারী আর শিশুদেরকে উদ্ধার করবে। এই পত্র মদিনায় পাঠানো হয়েছে। বলবো বাকিটা? তৎকালীন ইসলামী দুনিয়ার খলিফা ওয়ালিদ ইবনে আব্দুল মালিক, তার প্রধান সেনাপতি মুহাম্মদ ইবনে কাসিম, বয়স 16 বছর 8 মাস। কথা কন। অল্প দিনে তার সুনাম সুখ্যাতি সারা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে। হজ্জাজ ইবনে ইউসুফ খলিফাকে পত্র লিখেছে, তোমার যে সেনাপতির সুনাম সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে, তাকে একটু আমার দরবারে পাঠাও, জরুরি পরামর্শ আছে। মুহাম্মদ ইবনে কাসিম হজ্জাজের দরবারে এসে দারওয়ানকে বলল, আমি গভর্নরের সাক্ষাৎ প্রার্থী। দারওয়ান যে হজ্জাজকে জানাইলো, হজ্জাজ বলল, আসতে দাও। ঘরে প্রবেশ করলো 16 বছর 8 মাসের যুবক। ঘরে প্রবেশ করে পকেট থেকে একটা পত্র বের করে হজ্জাজের হাতে দিল। হজ্জাজ পত্র খুলে পড়ে দেখে, কথা বলেন, এই সেনাপতির এই গুণ এই গুণ এই গুণ গুণে ভরা। হজ্জাজ গর্জন দিয়ে বলল, খলিফা যেই গাধার কথা পত্রে লিখেছে, ওই গাধা ডাইরেক্ট না আইসা তোর মতো 8 বছরের বাচ্চাটাকে কেন পাঠিয়েছে? হজ্জাজ মনে করেছে যার প্রশংসায় পত্র ভরা এ বিশাল ব্যক্তিত্ব, বয়স্ক, সে কোন সেনা চাউনিতে বিশ্রাম করতেছে, পত্র নিয়ে আগে মুকদ্দমাতুল জাইশ হিসাবে এই বালককে পাঠাচ্ছে। মুহাম্মদ ইবনে কাসিম শান্তভাবে জবাব দিলেন, খলিফা যার কথা পত্রে লিখেছে আমি সে, আমার বয়স 8 বছর নয়, আমার বয়স 16 বছর 8 মাস। হজ্জাজ বলে, হয়েছে হয়েছে, তুমি যদি সেনাপতি হও তোমার সাথে খলিফার সম্পর্ক কি? কথা কোন? হজ্জাজ মনে করছে কোন আত্মীয়তার কারণে এই বালকের সেনাপ্রধান বানাইয়া দিছে। মুহাম্মদ ইবনে কাসিম বললেন, সম্পর্ক হলো আমরা উভয় মুসলমান। হজ্জাজ বলে, এই ছাড়া আর কি সম্পর্ক? মুহাম্মদ ইবনে কাসিম বলেন, একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় সম্পর্ক আর হতে পারে না। হজ্জাজ জিজ্ঞাসা করলো,
তোমার নাম? শান্তভাবে জবাব দিল, মুহাম্মদ ইবনে কাসিম। হযরত চমকে উঠল, তোমার নাম মুহাম্মদ, কাসিমের পুত্র? বলল হ্যাঁ। কাসিম হজ্জাজের আপন ভাই, মুহাম্মদ হজ্জাজের আপন ভাতিজা, পরিচয় নেয়। কথা বলেন। এবার হজ্জাজের কিছুটা আগ্রহ জাগছে, আগ্রহের সাথে জিজ্ঞাসা করতেছে, মুহাম্মদ তুমি আমাকে চিনো? মুহাম্মদ ইবনে কাসিম বলে, হ্যাঁ আমি আপনাকে চিনি। হজ্জাজ বলে, বলো আমি কে? মুহাম্মদ ইবনে কাসিম বলেন, বর্তমান দুনিয়ার সবচেয়ে বড় আলিম, সবচেয়ে বড় তাবেঈ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আপনি হলেন তার খুনি। বুঝেন নাই কথা? বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় তাবেঈ আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আপনি হলেন তার ঘাতক খুনি। হজ্জাজের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। হজ্জাজের দরবারে এমন কথা বলে কেউ প্রাণ নিয়ে কোনোদিন যেতে পারে নাই। আজ হজ্জাজের আপন ভাতিজা হজ্জাজকে খুনি বলতেছে। হজ্জাজ 18,000 মুসলমান হত্যা করেছে। কথা বলেন। অনেক কথা, মনের অনেক কথা পরিষ্কার করে বলার উপায় নাই। অনেক কথা ইশারায় বলা যায়, অনেক কথা বলাও যায় না। হজ্জাজ বলল, এই ছাড়া আমার কোন পরিচয় কি তোমার জানা নাই? মুহাম্মদ ইবনে কাসিম বলেন, আমি আমার পরিচয় দিতে, আপনার পরিচয় জানতে এখানে আসি নাই। খলিফার আদেশ পালনার্থে আমার এখানে আসা। আমি আপনার সম্পর্কে যেটা জানি সেটাই বললাম। আব্দুল্লাহ ইবনে জুবায়ের কে? হযরত সিদ্দিক আকবরের ছোট মেয়ে আসমার সন্তান। কার সন্তান? আসমা। আসমা কে? আল্লাহু আকবার। আল্লাহর নবী আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কা ছেড়ে মদিনায় যাওয়ার পথে জাবালে সূরে, গারে সূরের মধ্যে আত্মগোপন করেছেন। ঘটনা বহু শুনেছেন, হাকিকত বুঝার চেষ্টা করেন। ওই গারে সূর সমতল থেকে 7,000 ফিট উপরে। ও মুসলমান, বিল্ডিং এ 10 ফিটে 1 তলা, 100 ফিটে 10 তলা, 1000 ফিটে 100 তলা, 7,000 ফিটে 700 তলা। সমতল থেকে 700 তলা সমান উপরে নবীজি সিদ্দিক আকবরকে নিয়ে পাহাড়ের গুহায় আশ্রয় গ্রহণ করেছে। নবীজি সেখানে 3 দিন 3 রাত আত্মগোপন করেছিলেন। 3 দিন নবীজি খাবেন কোথায়, পানি পাবেন কোথায়? সিদ্দিক আকবরের 6 বছরের মেয়ে আসমা প্রতিদিন সন্ধ্যার পরে একবার, ফজরের আগে একবার, সন্ধ্যার পরে সারাদিনের মক্কার খবর এবং ফজরের আগে সারা রাতের মক্কার খবর এবং খাবার পানিও নিয়ে ওই পাহাড়ের গুহায় যেতেন। আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের 6 বছরের মেয়ে আসমা এক হাতে খাবারের ভাণ্ড, আরেক হাতে পানির মশক, 2 হাত আটক। পাহাড়ে উঠতে কষ্ট হয়, ভর্তি করে পায়জামার পিতা খুলে ছিঁড়ে 2 ভাগ করে, একটা দিয়ে খাবারের ভাণ্ড কোমরে বাঁধলো, আরেকটা দিয়ে পানির মশক কোমরে বাঁধলো। এরপরে 2 হাত দিয়ে পাথর ধরে ধরে 700 তলা সমান পাহাড়ের উপরে উঠলো। তারপরে শরীর ঘামে ভিজে গিয়েছে, ঘাম টপ টপ করে বৃষ্টির মতো পড়তেছে। গুহায় গিয়ে নবীজির সামনে দাঁড়িয়ে হাতের আস্তিন দিয়ে ঘাম মুছে একটা পিতা করে খাবার রাখলো, আরেকটা পিতা করে পানি রাখলো। 2টা পিতা মিলাইয়া আবার কোমরে পায়জামা বাঁধলো। নবীজির চোখে পানি এসে গেছে। নবীজি বললেন, ও আবু বকর, 2 পিতা ওয়ালি কোন নারীকে যদি জান্নাতি দেখতে চাও, তোমার মেয়ে আসমাকে দেখো। এই হলো আসমা। আসমার স্বামীর নাম জুবায়ের ইবনে আওয়াম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
উহুদের যুদ্ধে কাফেরদের প্রচন্ড আঘাতে দুইটা তাজা দাঁত শহীদ হয়ে গেছে। মাথার লোহার টুপি ভেঙে দুইটা নাট কপালের দুই ধারে প্রবেশ করেছে। নবীজি বেহুশ হয়ে পড়ে গেছেন। কিভাবে দুইটা নাট ঢুকেছে? হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের কাছে এসে বলে, ও ভাই আবু বকর, আপনার অনেক ফজিলত আছে, নবীজির মাথা মোবারক থেকে লোহার এই নাটগুলো আমাকে বের করার সুযোগ দেন। মিকদাদ তার মাড়ির দাঁত দিয়ে নাটে কামড় দিয়ে যখন টান দিয়েছে, তার তাজা দুইটা দাঁত ভেঙে গিয়েছে আর নাটটাও বের করেছে। নবীর কি পরিমাণ কষ্ট হয়েছে! কপালের আরেক পাশের আরেকটা নাট খুলতে গিয়ে মিকদাদের আরেক পাশের মাড়ির দুইটা দাঁত ভেঙে গিয়েছে। এই পরিমাণ আহত নবীজি হয়েছেন। নবীজি বেহুশ। 10 জন সাহাবী নবীজির বডিগার্ড ছিল, তারা দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। কাফেরদের তীর বৃষ্টি বুকে দিতে লাগলেন। এক একজনের বুকে শত শত তীর। ওই 10 জনের মধ্যে একজন ছিল জুবায়ের ইবনে আওয়াম, আসমার স্বামী। আসমাকেও চিনলেন, জুবায়েরকেও চিনলেন। আসমা আর জুবায়েরের পুত্র আব্দুল্লাহ তথা সিদ্দিক আকবরের নাতি আয়েশা সিদ্দিকার ভাগিনা। আল্লাহু আকবার। তাকে হাজ্জাজ ইবনে ইউসুফ হারমে বাইতুল্লাহতে জবাই করেছে। যেই হারমের মধ্যে মশা মারা হারাম, মাছি মারা হারাম, পিঁপড়া মারা হারাম, গাছের পাতা ছিনা হারাম। আল্লাহু আকবার। হাজ্জাজ ইবনে ইউসুফ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কার হারমের ভিতরে জবাই করেছে। যোগে যোগে সরকারি তরবারি এইভাবে বড় বড় মহামানবকে হত্যা করেছে। কথা বোঝেন নাই? বিশ্ব নবীর কলিজার টুকরা বিদাতুল জাসাদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কলিজার টুকরা সন্তান ইমাম হুসাইনকে কারবালার ফুরাত নদীর তীরে যে তরবারি জবাই করেছে, ওই তরবারিটা ছিল সরকারি তরবারি। কথা বলে না? ঠিক না বেটে? আজ আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মক্কার হারমে যে তরবারি জবাই করেছে, ওই তরবারিটাও সরকারি তরবারি। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে হজ্জাজ জবাই করার পরে পুরা হারম রক্তে লাল হয়ে গেল। হজ্জাজ নিজে অবাক হয়ে গেল, এত মানুষ হত্যা করলাম, এত রক্ত বের হয় নাই, রক্ত এত লাল দেখা যায় নাই। হাকিমদেরকে জিজ্ঞাসা করলো এর কারণটা কি? হাকিমেরা বলল, হজ্জাজ, তোমার দরবারে অতীতে যাদেরকে জবাই করা হয়েছে, তোমার জুলুমের কারণে, তোমার প্রভাব প্রতিপত্তির কারণে দরবারে আনার সাথে সাথে রক্ত শুকিয়ে যাইত, রক্ত পানি হয়ে যাইত, যার কারণে রক্ত কম বের হতো, রক্ত এত লাল হতো না। আর আব্দুল্লাহ ইবনে জুবায়েরের দিলে বিন্দু পরিমাণ তোমার ভয় ছিল না, যার কারণে রক্ত শুকায় নাই আর রক্ত পানিও হয় না। আসেন ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে আজম ইমাম আবু হানিফাকে ইমামে আজম বললে অনেকের মাথা খারাপ হয়ে যায়। কথা বল, কেন তিনি ইমামে আজম হবেন না? আল্লাহর নবী যেদিন নবুয়ত প্রাপ্ত হয়েছেন, প্রথম দিনের মুসলমান 4 জন। কজন? আবার 4 জন 4 লাইনে প্রথম। আম্মা জান খাদিজাতুল কুবরা নারীদের মধ্যে প্রথম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্কদের মধ্যে প্রথম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বালকদের মধ্যে প্রথম। যায়েদ ইবনে হারেসা গোলামদের মধ্যে প্রথম। 4 জনে প্রথম দিনের মুসলমান। হযরত আলী যদি প্রথম দিনের মুসলমান হয়ে থাকে, নবীজিকে দেখেছে কতদিন? নবীজির নবুয়তের পুরা মেয়াদ কাল। তাহলে নবীজি কি বলেছেন? আনা মদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি ইলমের শহর, আলী হলো সেই শহরের দরজা। আর নবীজি কি বলেছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তোমাদের কর্তব্য, তোমাদের লাজিম হলো আমার তরিকা মানা, আমার খলিফাদের তরিকা মানা। হযরত আলী নবীজিকে 23 বছর দেখেছেন। নবীজির 23 বছরের নবুয়তের ইলম আলীর ভিতরে আছে।
হাদিসের কিতাবে আবু হুরায়রার হাদিস বেশি, কিন্তু আবু হুরায়রা মদিনার মুসলমান, মদিনায় যাওয়ার পরে মুসলমান হয়েছে। মদিনার হাদিস হযরত আবু হুরায়রা নকল করেছে। মক্কার 13 বছর আবু হুরায়রা নবীকে দেখে নাই। মক্কার নবীর 13 বছরের আলম আবু হুরায়রার নাই, আলীর আছে। কথা কয় না? আলী কোন দিনের মুসলমান? প্রথম দিনের মুসলমান। প্রথম দিনের মুসলমান হওয়ার কারণে নবীর 23 বছরের ইলম, নবুয়তের ইলম হযরত আলীর ভিতরে আছে। নবীর ইন্তেকালের পরে সিদ্দিক 2 বছর খলিফা, আলী সেই খলিফার গভর্নর অর্থাৎ মন্ত্রী। আলী 2 বছর খলিফাকে কিভাবে খেলাফত চালিয়েছেন দেখেছেন। তাহলে প্রথম খলিফার ইলম হযরত আলীর কাছে আছে। হযরত আবু বকরের ইন্তেকালের পরে ওমর ফারুক খলিফা হয়েছেন, 10 বছর খলিফা ছিলেন। 10 বছর কিভাবে রাষ্ট্র চালিয়েছেন খলিফাতুল মুসলিমিন ওমর, সেই ওমরের 10 বছরের খেলাফতের ইলম হযরত আলীর মধ্যে আছে। ওমরের ইন্তেকালের পরে হযরত ওসমান জিন্নুরাইন খলিফা হয়েছেন, 12 বছর খলিফা ছিলেন। কিভাবে খেলাফত চালিয়েছেন ওই সরকারের গভর্নর ছিলেন হযরত আলী। আলীর কাছে ওসমানের 12 বছরের ইলম আছে। ও হযরত আলীর কাছে নবীর নবুয়তের ইলম, সিদ্দিকের 2 বছরের খেলাফতের ইলম, ওমর ফারুকের 10 বছরের খেলাফতের ইলম, ওসমান জিন্নুরাইনের 12 বছরের খেলাফতের ইলম। নবী ইসলামী হুকুমত চালিয়েছেন মদিনায় বসে। 3 খলিফা ইসলামী হুকুমত চালিয়েছেন মদিনায় বসে। হযরত আলী খলিফা হওয়ার পরে ইসলামী দুনিয়ার খেলাফত পরিচালনা করেছেন ইরাকের কুফায় বসে। আলীর কাছে সবচেয়ে বেশি ইলম নবীর ইলম, 3 খলিফার ইলম। আর সেই আলী মদিনা ছেড়ে চলে গেলেন কুফায়। বড় আলেম যেখানে, বেশি ইলম সেখানে। আলী যেখানে, ইলমের দরজা সেখানে। আর সেখানকার ইমাম ইমাম আবু হানিফা। এজন্যই ইমাম আবু হানিফা ইমামে আজম। এই ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খলিফা মনসুরের জেলখানায় বিষ প্রয়োগে হত্যা করেছে সরকার। কথা দেখতে বেটে হাফিজুল হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তাকেও মরতে হয়েছে খলিফা মুতাসিম বিল্লাহর জেলখানা। আজ যদি 70 উলামায়ে কেরাম শহীদ হয়ে থাকে, এটা নতুন ঘটনা নয়। যুগে যুগে সরকারি তরবারি যুগের শ্রেষ্ঠ মানুষগুলোকে জবাই করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমি যেটা বলতে চাই, মুহাম্মদ ইবনে কাসিম হজ্জাজের দরবারে বসা। এমন সময় ওই যুবতীর পত্র নিয়ে হজ্জাজের দরবারে প্রবেশ করলো। পত্র পাঠ করে হজ্জাজের কপালে ভাঁজ পড়ে গেল। মুসলিম সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধে লিপ্ত। ভারত অভিযানে পাঠাবার মতো রিজার্ভ কোন সৈন্য নাই। কি হবে উপায়? মুহাম্মদ ইবনে কাসিম পত্রটা নিয়ে পাঠ করলো। তারপরে বলল, গভর্নর সাহেব, আপনি এই অভিযানের দায়িত্ব আমাকে দিতে পারেন। কথা বলেন। হজ্জাজ বলে, তুমি সৈন্য কোথায় পাবে? মুহাম্মদ ইবনে কাসিম বলেন, কয়েকদিন পর ইরাকে মেলা আছে, আমি মেলা থেকে সৈন্য সংগ্রহ করব। কোত্থেকে? মেলা কিসের? আমাদের মতো নারী পুরুষের উলঙ্গপনা মেলা নয়। এই মেলা হলো তীর প্রতিযোগিতার মেলা, তরবারি প্রতিযোগিতার মেলা, ঘোড়া দৌড়ের প্রতিযোগিতার মেলা, বল্লম প্রতিযোগিতার মেলা। প্রতি বছর ইরাকের মধ্যে আন্তর্জাতিক মানের মেলা হয়, তীর আর বল্লম প্রতিযোগিতার মেলা। খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ রাহমাতুল্লাহ সবসময় বলতেন, খেলতি থি কাল তালাজ্জু কওমে শমশেরোं के साथ, खेलती थी कल तलज्जो कौम शमशेरों के साथ, देखते हैं सिनेमा अब अपने हमशेरों के साथ, देखते हैं सिनेमा अब अपने हमशेरों के साथ। অতীতকালে যে মুসলিম জাতি তরবারি নিয়ে খেলতো, আজ সেই মুসলিম জাতি ভাই আর বোন পাশাপাশি বসে সিনেমা দেখে। ঠিক না বেটি? মুহাম্মদ ইবনে কাসিম বলল, আমি সেই মেলায় গিয়ে সৈন্য সংগ্রহ করব। লম্বা করে বলার সুযোগ হাতে নাই। ওই মেলায় গেল,
মুহাম্মদ ইবনে কাসিম পায়জামা পাঞ্জাবি, মাথায় পাগড়ি পরে, কপালে চেহারায় কালো রেখা, দুইটা চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না। গত বছর এই মেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে খলিফার আপন ভাই সুলাইমান ইবনে আব্দুল মালিক। এইবার সব প্রতিযোগীদেরকে পরাজিত করে একেবারে শেষ প্রতিযোগিতা পর্যন্ত পৌঁছে গেছে মুহাম্মদ ইবনে কাসিম। এবার মুহাম্মদ ইবনে কাসিমের প্রতিদ্বন্দ্বী সুলাইমান ছাড়া আর কেউ নাই। এবারের চ্যাম্পিয়ন আর গতবারের চ্যাম্পিয়ন, দুই চ্যাম্পিয়নের প্রতিযোগিতা হবে। সুলাইমানের মাথা থেকে পা পর্যন্ত লোহার পোশাক পরা, আর মুহাম্মদ ইবনে কাসিমের শরীরে কাপড়ের পোশাক পরা। মুহাম্মদ ইবনে কাসিমকে কেউ চেনে না, কেউ জানে না। এই বালকটাকে জানে শুধু খলিফা। খলিফা কানে কানে গিয়ে বলল, ও মুহাম্মদ, সুলাইমানকে এত তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক হবে না। তার বাহাদুর শক্তি সম্পর্কে তোমার ধারণা নাই, তার তরবারি চালানোর তীক্ষ্ণতা তুমি জানো না। একটা লোহার পোশাক পরে নাও। মুহাম্মদ ইবনে কাসিম বলল, আল্লাহর যদি ইচ্ছা হয় আমার হাতে ভারত বিজয় হবে, ওই নারী আর শিশুর উদ্ধার হবে, তাহলে আমাকে এইভাবে আল্লাহ সুলাইমানের উপরে বিজয় দান করবে। আমি লোহার পোশাক পরতে চাই না। এক পর্যায়ে সুলাইমানকে পরাজিত করে মুহাম্মদ ইবনে কাসিম বিজয়ী হয়ে গেল। হাজার হাজার দর্শক কার নামে স্লোগান দিবে, বিজয়ীকে চিনে না, কারণ চেহারায় পর্দা। বিজয়ী যখন পর্দা সরাইলো, ঘোড়ার পিঠে দাঁড়িয়ে দেখা গেল দাড়ি উঠে নাই। 15-16 বছরের বালক মুহাম্মদ ইবনে কাসিম, তাদের প্রিয় সেনাপতি। স্লোগান শুরু হয়ে গেল মুহাম্মদ ইবনে কাসিমের নামে, মুহাম্মদ ইবনে কাসিম জিন্দাবাদ। মুহাম্মদ ইবনে কাসিম বলতেছে, আমার নামে স্লোগান দিও না, আমার নামে স্লোগান দিতে হবে না। ভারতে আমার জাতি, তোমার জাতি দুঃখে দুঃখে মরতেছে। আমি তাদের পক্ষে কথা বলতে এসেছি। তাদের পক্ষ থেকে পত্র এসেছে, পত্র পাঠ করে শুনাইলো। 8 বছরের এক বালক এসে বলে, ও সেনাপতি সাহেব, আপনি আমার নামটা লেখেন, আমি বাড়িতে গিয়ে মায়ের থেকে তরবারি নিয়ে আসতেছি। 82 বছরের এক বৃদ্ধ সে বলল, আমার নামটা লেখেন, আমিও তরবারি নিয়ে আসতেছি। বয়স হয়েছে, আর কতদিন বাঁচবো? ভারতবর্ষে গিয়ে মুসলিম উম্মার কল্যাণে কোরবান হতে চাই, জবাই হতে চাই। ওই এক মেলায় সংগ্রহ হয়ে গেল 12,000 যোদ্ধা। মুহাম্মদ ইবনে কাসিম এই 12,000 মুজাহিদকে ট্রেনিং দিয়ে, 12,000 মুজাহিদকে ট্রেনিং দিয়ে ভারত অভিযান চালিয়ে ওই নারীদেরকে উদ্ধার করেছে, ওদের শিশুদেরকে উদ্ধার করেছে। উদ্ধার করতে দিয়ে গিয়ে দেখা গেল অন্ধকার কারাগারে এদের বাবারাও দুঃখে দুঃখে মরতেছে। কেউ জীবিত আছে, কেউ মারা গেছে, কেউ সুস্থ আছে, তাদেরকে উদ্ধার করেছে। শুধু তাই নয়, পুরো ভারতবর্ষের 80% বিজয় করেছে মুহাম্মদ ইবনে কাসিম, যাকে বলা হয় ফাতিহুল হিন্দ, মুহাম্মদ ইবনে কাসিম। ও মুসলমান, আমি যেটা বলার জন্য লম্বা ভূমিকা দিলাম, 12,000 মুসলমান ইরাক থেকে এসে ভারতবর্ষের মুসলমানদের পাশে দাঁড়িয়েছে, ওদেরকে উদ্ধার করেছে, ভারত বিজয় করেছে। আর মায়ানমারের পাশে আমরা বসবাস করতেছি 15 কোটি মুসলমান। আমরা যদি আমাদের বাড়িদের পাশে দাঁড়াইতে না পারি, আমরা কিসের মুসলমান? মায়ানমারের মুসলমানদের জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, কে কে রাজি আছেন? হাত। আল্লাহর নবী বলেছেন, হাত নামান। মুসলমান এক শরীরের মতো, সারা দুনিয়ার মুসলমান এক শরীরের মতো। এক শরীরের মাথায় আঘাত হলে সারা শরীর খবর হয়ে যায়, পায়ে আঘাত হলে সারা শরীর খবর হয়ে যায়, হাতে আঘাত হলে সারা শরীর যন্ত্রণা অনুভব করে। বিশ্বের যেই কোনো প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয়, তাম দুনিয়ার মুসলমানকে ব্যথা অনুভব করতে হবে। আল্লাহর কসম, যার দিলে ব্যথা নাই সে মুসলমান না। আমাদের দাবি, আপাতত সরকারের কাছে বর্ডার খুলে দাও, সীমান্ত খুলে দাও, ওদেরকে আসতে দাও, আমরা আমাদের খাবার ভাগ করে খাবো। রাজি আছেন আপনারা? রাজি আছেন আপনারা? যদি রাজি থাকেন তাহলে কমপক্ষে 1 কেজি চাউলের দাম, 1 কেজি চিড়ার দাম, 1 কেজি গুড়ের দাম, অন্তত একটা পোশাকের দাম তাদের জন্য দান করবেন। রাজি আছে? এবার তো হাত উঠতেছে না। মাদ্রাসার হুজুররা তাদের কাছে দেবেন,
ওনারা হাটাজারিতে যোগাযোগ করে যথাযথ জায়গায় পৌঁছে দেন। এটা আমাদের প্রাথমিক দায়িত্ব। কথা বলেন ঠিক না বেঠিক? তৃতীয় পর্যায়ে আসবে সরকারের কাছে মায়ানমার সরকারকে চাপ প্রয়োগ করা হয়। ধন্যবাদ জানায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে, সে নিজে রাস্তায় নেমে তার জনগণকে নিয়ে মিছিল করেছে এবং হুমকি দিয়েছে হামলা বন্ধ না হলে আক্রমণ চালাবে। ঠিক না বেঠিক? আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, মায়ানমারের ওই জনতা সরকার কুখ্যাত সুচি শান্তি পুরস্কার নয়, অশান্তি পুরস্কার প্রাপ্ত ওই সুচিকে বলে দিতে চাই, আমরা যদি বন্ধ করানো হয়, আমাদের সরকার অনুমতি দেখ না দেখ, আমরা তরবারি হাতে নিয়ে আমাদের মা বোনদের উদ্ধার করার জন্য বাংলার 15 কোটি মুসলমান ছুটে যাবে। কথা ঠিক না বেঠিক? আমরা মুসলমান বীরের জাতি। কথা ঠিক কিনা? আর একটা কথা বলে শেষ করব। আমার ইচ্ছা ছিল মায়ানমার নিয়ে কথা বলবো এবং রবিউল আউয়াল মাস হিসাবে ওই বন্ড তথাকথিত সুন্নিদের মুখোশ খুলবো। ওই সময় আমার হাতে নাই। যারা সুন্নি দাবি নিয়ে আমাদের সামনে দাঁড়ায়, লম্বা বলা তো সুযোগ নেই, কসম খোদার কসম করার, ওরা বন্ড 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 বন্ড। নবীকে যখন গালি দেওয়া হয়েছে ওদেরকে রাজপথে পাওয়া যায় নাই। ওদের একজন যখন ঢাকায় খুন হয়েছে ওরা পূর্ণ দিবস হরতাল করেছে। কি বুঝা যায়? ওদের কাছে নবীর থেকে নেতার দাম বেশি। ওদের কাছে নবীর থেকে নেতার দাম বেশি। আমাদের কাছে নেতার চেয়ে নবীর দাম বেশি, মা বাবার চেয়ে নবীর দাম বেশি, ছেলেমেয়ের চেয়ে নবীর দাম বেশি, আমাদের জানের চেয়ে নবীর দাম বেশি। নবীর প্রতি দয়া ওরা দেখাইতে পারে নাই। ওরা কিসের সুন্নি? আজ সারা দেশে কওমি ওলামারা কওমি জনগণকে নিয়ে যখন রাস্তায় নেমেছে, নবীর উম্মতের পক্ষে ওরা নাই। সুন্নিরা বাইরেছে না, নবীর পক্ষে ওরা আছে না, নবীর উম্মতের পক্ষে আছে। ওরা কিসের সুন্নি? ওরা ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, ওরা ইসলামের নামে বন্ড বন্ড বন্ড। ওদের মুখোশ আরেকদিন খোলা হবে যদি আগামীতে আসার সুযোগ হয়। রাজি আছেন? ইনশাআল্লাহ। আজকে আরেকটা পয়েন্ট বলবো 1 মিনিটে, এরপরে শেষ। অনেকে বলে মায়ানমারের মুসলমানেরা ওদের পাপের প্রায়শ্চিত্ত করতেছে। না, ওরা ওদের পাপের প্রায়শ্চিত্ত করতেছে না, ওরা আমার আপনার পাপের প্রায়শ্চিত্ত করতেছে। আমার আপনার প্রতি দায়িত্ব ছিল মুসলিমকে নির্যাতিত হতে দেখলে জিহাদে বলে বলিয়ান হয়ে রাস্তায় নামা। আমি আপনার সাহস হারিয়ে ফেলেছি, বীরত্ব হারিয়ে ফেলেছি, আমি কাপুরুষ হয়ে পড়েছি, দুর্বল হয়ে পড়েছি, ওমরের জজবা হারিয়ে ফেলেছি, খালিদ ইবনে ওয়ালিদের হুঙ্কার হারিয়ে ফেলেছি, মুহাম্মদ ইবনে কাসিমের দৃঢ়তা হারিয়ে ফেলেছি। আমি কাপুরুষ হওয়ার কারণে আল্লাহ যে শাস্তি দেওয়ার ছিল আমাকে না দিয়ে ওদেরকে দিতেছি। আর যদি আমি আবার ওমরি বলে বলিয়ান হয়ে দরবার নিয়ে মাঠে নামতে পারি, আল্লাহ যে সাহায্য বদলে মুহাম্মদ রাসূলুল্লাহ করেছে আমাদেরকেও করবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে পুনরুজ্জীবিত হওয়ার তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, হযরত আমাদেরকে এতক্ষণ যাবত মুসলিম জনতার পাশে দাঁড়ানোর জন্য যে নীতি নির্দেশনা
আল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।